কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গেই। ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। হ্যাঁ ঠিক, ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। কারণ কি, গতকাল রাতের অর্থাৎ শুক্রবার গভীর রাতে বাইকে চড়ে এসে কিছু দুষ্কৃতীরা গুলি চালায় ইটভাটার যেই অস্থানীয় শ্রমিকরা কাজ করে তাদের আবাসনে ঢুকে। হ্যাঁ, তার মধ্যে দুজন নিহত হয়েছে এবং তাদেরকে নিহত করার কারণ তারা হিন্দু ছিল বলে জানা যাচ্ছে। তাদেরকে আমরা ফের দেখতে পাচ্ছি পেহেলগাঁওয়ে, যেরকম 2025 সালের 22 এপ্রিল যেই টুরিস্টদের ওপর হামলা চালানো হয়েছিল তাদের ধর্ম জানার পর, তাদের পরিচয় জানার পর, সেই একই ঘটনা কিন্তু গতকাল রাতে উঠে এসেছে। জানা যাচ্ছে গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ইটভাটার যেই অস্থানীয় শ্রমিকদের আবাসন আছে সেখানে ঢুকে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় এবং তাদের পরিচয় জানার চেষ্টা করে। যখন জানতে পারে দুই শ্রমিক, অর্থাৎ ছত্তিশগড়ের দুই শ্রমিক, একজনের নাম দীপক যিনি 24 বছর বয়স, আরেকজনের নাম ভূপিন্দর যার বয়স 28 বছর, সেই দুই শ্রমিক যখন বলে তারা ছত্তিশগড়ের বাসিন্দা বা তারা হিন্দু, তাদেরকে কিন্তু কাছ থেকে ডেকে এনে কিন্তু ফায়ার করা হয় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর স্থানীয়দের মধ্যে যেরকম উদ্বেগ সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী পুরো গোটা জায়গাটাকে ঘিরে ফেলে। গোটা জায়গাটাকে ঘিরে ফেলার ফলে তারা নাকা তল্লাশি চালায়, নাকা চিরুনি তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো অবধি তাদের হাতে কিন্তু তারা সেই জঙ্গি অর্থাৎ সেই দুষ্কৃতীরা কিন্তু ধরা পড়েনি। তার পাশাপাশি পুলিশ সূত্রে আরেকটি ইনফরমেশন পাওয়া গেছে, যার নাম মোহাম্মদ লতিফ বলে এক সন্দেহজনক দুষ্কৃতী, যিনি গত বছর লস্করি তাইবা দ্য রেজিস্ট্রেশন অফ অর ফ্রম টিআরএফ টিমে যুক্ত হয়েছিলেন বলে অভিযোগ আছে। তাকে কিন্তু বারবার সন্দেহ করা হচ্ছে। তাহলে কি সেই মোহাম্মদ লতিফ কি তাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে? বা এর পাশাপাশিও পুলিশ সূত্রে অর্থাৎ কাশ্মীর পুলিশ সূত্রের দাবি যে এই শ্রমিকদের ওপর যে হত্যা করা হয়েছে সেই হত্যার পেছনে আদেও কি তারা ধর্ম জেনেই কি মারা হয়েছে, নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা ইতিমধ্যেই কিন্তু খতিয়ে দেখছে সংস্থার ইনভেস্টিগেশন সংস্থার ডিপার্টমেন্ট। যেই হামলা হয়েছে বা ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব না বলে তদন্তকারী সূত্রে জানানো হয়েছে, যতক্ষণ না ফাইনাল লিস্ট অর্থাৎ যে ঘটনাস্থলে এই ঘটনাটি ঘটেছে, নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে গতকাল রাত্রে, সেই ঘটনার থেকে অনেক এভিডেন্স পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছেন এবং সেগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে জানা যাবে যে এই আসল অর্থাৎ সেই ফাইনাল লিস্ট জানার, সেই ফরেন্সিক ল্যাবের সেই ফাইনাল লিস্ট জানার পরেই কিন্তু জানা যাবে যে এই ঘটনার পেছনে আদেও কি মোটিভ রয়েছে কি রয়েছে। এই সব সংক্রান্ত দেখতে থাকুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।